বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসার সময় যে আমরা মেডিকেল করি, মেডিকেল করার পরে কেউ আনফিট হয়, কেউ ফিট হয়, তার কিছু গোপনীয় কথা আপনাদেরকে বলি, আপনাদের কাজে লাগবে। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। যারা বিশেষ করে মালয়েশিয়াতে আগামীতে আসতে চাচ্ছেন, এই যে মালয়েশিয়ার কলিং চালু হলে হয়তোবা ইতিমধ্যে আপনারা অনেকে দালাল পালালকে টাকা পয়সা দিয়ে ফেলছেন। হ্যাঁ ভাই, আমার কাছ থেকে ধরো এই 3 লাখ টাকা নাও, 4 লাখ টাকা নাও, হ্যাঁ আমার পাসপোর্টটাও তুমি নাও, মালয়েশিয়ার কলিং খোলার সাথে সাথে আমার জন্য একটা বিশেষ ব্যবস্থা করবা। এই ধরনের চিন্তাভাবনা আপনাদের অনেকেরই আছে, আবার অনেকে টাকা পয়সা দিয়ে ফেলছেন। কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এই যে আপনি যে টাকা দিয়ে ফেলছেন, দালাল কী করছে, কিছু টাকা নিজের কাছে রাখছে আর কিছু টাকা এজেন্সিকে দিয়ে ফেলছে, অর্থাৎ টাকা কিন্তু বাগবটোয়ারা হয়ে গেছে। এখন মালয়েশিয়ার ভিসা যাওয়ার সাথে সাথে আপনার জন্য কী করবে, একটা ভিসার ব্যবস্থা সে করবে। এখন সে ভালো কোম্পানি হোক খারাপ কোম্পানি হোক, সে তো ভিসার ব্যবস্থা করবেই। আপনি যদি তার কাছে টাকা ফেরত চান, সে আপনি কিন্তু সে টাকা আর ফেরত আপনি পাবেন না। কথা কি বুঝতে পারছেন? মানে আপনি যদি তার কাছে টাকা চান, সেই টাকা আর পাবেন না, অর্থাৎ সে টাকা কিন্তু বাগবটোয়ারা হয়ে গেছে। এখন মূল কথায় আসি। দেখা গেছে কি, এই মানে এজেন্সিগুলা, যেসব এজেন্সিগুলোর মাধ্যমে আপনি আসবেন, রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে আপনি আসবেন, সেসব এজেন্সিগুলোর সাথে দেখা গেছে কিছু মেডিকেলের মানে ইয়ে থাকে আর কি, এটাকে কি বলে, লেনদেন থাকে আর কি। সেসব মানে ওই মেডিকেলগুলোর ভিতরে আপনাকে মেডিকেল করতে হবে। এখন আপনার টাকা পয়সা যে তারা যে মেরে খেয়ে দিচ্ছে, মানে মেরে খানেই টাকা পয়সা যে তারা মানে বাগবটোয়ারা করে নিয়ে গেছে, তারা আপনাকে কি করবে, সেখানে মেডিকেল করবে। মেডিকেল করলে আপনি যদি ফিট হন, তখন আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন। এখন যেসব ব্যক্তিগুলো টাকা অ্যাডভান্স দিয়ে ফেলেন আপনারা, অনেক ক্ষেত্রে কী করে, ওইসব মেডিকেলে দেখা গেছে কি এজেন্সিগুলো বলে দেয় যে এই লোকটা আনফিট হইলো, তাকে ফিট করে দিবা। অনেক ক্ষেত্রে এগুলো বলে দেয় কিন্তু। এখন দেখা গেছে কি আপনি একজন আনফিট ব্যক্তি, অথচ আপনাকে ফিট করে দেওয়া হয়েছে। কেন ফিট করে দেওয়া হয়েছে? কারণ আপনার টাকা তো দালাল আর রিটার্ন দিতে পারবে না, সে দালাল জানে, এজেন্সিও জানে। এখন তারা কী করে, আপনাকে ফিট করে দেওয়া হয়েছে। আপনি যে একজন আনফিট ব্যক্তি, হ্যাঁ মেডিকেলে আপনি আনফিট হয়েছেন, আপনি সেটা কখনো জানতে পারবেন না। এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। কথা কি বুঝতে পারছেন? তারপরে দেখা গেছে কি আপনি মালয়েশিয়াতে আসছেন, মালয়েশিয়াতে আসার পরে যদি কোনো ভালো কোম্পানি হয়ে থাকে, তাহলে সেই কোম্পানি কী করবে, পুনরায় আবার ভিসা লাগানোর জন্য, ধরেন আপনাকে প্রথমে যখন কলিংয়ে আনবে, সেখানে 3 থেকে 4 মাসের ভিসা থাকে, অনেক ক্ষেত্রে 3 মাসের ভিসা থাকে। এখন এখানে আসার পরে যদি আপনাকে আবার মেডিকেল করাবে, মেডিকেলে যদি আপনি ফিট হন, তাহলে আপনার আবার 1 বছরের পুনরায় ভিসা লাগবে। ভালো কোম্পানিগুলো কিন্তু এই কাজগুলোই করে, ঠিক আছে? এখন দেখা গেছে কি তারা আনফিট আপনাকে রেখে দিছে, সরি তারা আপনাকে ফিট করে দিছে, সেখানে ফিট করে দেওয়ার পর আপনি মালয়েশিয়াতে আসছেন। মালয়েশিয়াতে আসার পরে দেখা গেছে কি আপনি আনফিট হয়েছেন। এখন তো আপনি বাড়িতে ফোন করে দালালের সাথে রাগারাগি করতেছেন, আমি আবার দেশে চলে আসতেছি, কোম্পানি বলতেছে কোম্পানি আমাকে রাখবে না। কথা কি বুঝতে পারছেন? কোম্পানি আমাকে রাখবে না, আমি আনফিট হয়েছি, আমি আসার পরে তুমি আমার টাকার ব্যবস্থা করো। তখন দালাল আপনাকে বলবে যে কি, তোমাকে তো আমি বিদেশে পাঠাইছি, হ্যাঁ তুমি বাংলাদেশে ফিট ছিলা, সেখানে গিয়ে আনফিট হয়েছো, তার জন্য তো আমি দায়ী না, তোমার টাকা পয়সা আমি দিতে পারবো না। এখন আপনি যেখানে যান না কেন সালিশ দরবার নিয়ে, আপনি কিন্তু সেখানে টিকবেন না। কেন টিকবেন না? কারণ বাংলাদেশের যে মেডিকেলে টিকছেন, সেটা তো তার কাছে আছে, তাই না? মেডিকেলে না টিকলে তো আপনি মালয়েশিয়াতে আসতে পারতেন না। সে যে ভিতরভাবে একটা চালাকি করছে, হ্যাঁ ওই যে মেডিকেল আপনাকে ফিট করিয়ে দিছে, সেটা হয়তো মানে অনেক ক্ষেত্রে আপনি জানেন না। এখন আপনার করণীয় কী? এই ধরনের একটা চিন্তাভাবনা আপনার থাকবে, আমি মালয়েশিয়া যাবেন, আপনি প্রথমে প্রাথমিকভাবে চিকিৎসা করবেন, মানে প্রাথমিকভাবে কোথাও না কোথাও মেডিকেল করবেন, আপনি পুরা বডি টেস্ট করবেন, পুরা বডির ভিতরে যদি কোনো সমস্যা থেকে থাকে, হ্যাঁ তাহলে আপনি মালয়েশিয়াতে আইসেন না। কথা কি বুঝতে পারছেন? টাকা পয়সা দালাল ফালালকে দিয়েন না। দেখতেছেন যে না আপনার পুরা বডি ঠিক আছে, কোথাও কোনো সমস্যা নেই, ভালো মানে ডাক্তারের হাতে আপনি চিকিৎসা করাবেন, পুরা বডি চেক আপ করাবেন, তারপর আপনি মেডিকেলে যাইয়া সেখানে দেখা গেছে কি আপনি করবেন, মেডিকেল দেবেন। তাহলে যদি সেখানে ফিট হন আপনি, তাহলে মনে করবেন যে না আপনি পুরোপুরিভাবে ফিট আছেন। এখন আপনি কোথাও মানে প্রথমে গেছেন, সেখানে যাওয়ার পরে আপনি আনফিট হয়েছেন, প্রাথমিকভাবে আপনার নিজের টাকা দিয়ে সে চিকিৎসা করাইছেন, আনফিট হয়েছেন, পরবর্তীতে আবার মেডিকেল আসার পর আপনি ফিট হয়েছেন, তখনই বুঝতে পারবেন যে এখানে একটা চালাকি আছে। তাহলে এভাবে আপনি আইসেন না। দেখবেন যে আমাদের বাংলাদেশ থেকে এরকম অসংখ্য মানুষ 2018 সালের দিকে এরকম অনেক হয়েছে, আমি নিজে দেখছি, ঠিক আছে? তারা বাংলাদেশে ফিট হয়েছে, মালয়েশিয়াতে আসার পর আনফিট হয়েছে, তারা 3 থেকে 4 লক্ষ টাকা খরচ করে আসছে, সে টাকা কিন্তু আর তারা উঠাইতে পারে নাই, সেই টাকা উঠাইতে পারে নাই। তারা বাংলাদেশে যাওয়ার পরও দেখা গেছে কি কোনো জায়গায় ভিসা তারা পায়নি। কেন পায়নি? কারণ মালয়েশিয়া থেকে তাকে আনফিট করে দিয়েছে, বাংলাদেশে তো তাকে ফিট করছে। এগুলো হচ্ছে গোপনীয় কিছু কথা, কারণ আমি এই কথাগুলো বলি এই কারণে, দালালেরা দেখবেন যে আমাকে প্রতিনিয়ত মানে ভিডিও নিয়ে এসে গালিগালাজ করে। তাদের যদি আইডিতে আপনি গিয়ে দেখেন, যে দেখবেন যে তারা বড় বড় একটা দালাল, কেউ বিদেশের লোক ফাটায়, কেউ মালয়েশিয়ার এই জায়গা থেকে সে জায়গায় আপনার বিভিন্ন কোম্পানিতে লোক দেয়, হ্যাঁ মানে তাদের আঁতে আমার কথাগুলোর ভিতরে ঘা লাগে,
ঠিক আছে? এই কারণে তারা আমার এই কথাগুলো পছন্দ করে না। তারা প্রতিনিয়ত আমাকে গালিগালাজ করে। আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন, তারা অনেক ক্ষেত্রে দেখা গেছে কি রিপোর্ট মারে। আপনারা যদি শেয়ার করেন অনেকগুলো মানুষের দেখলে, ঠিক আছে, তাদের ওই রিপোর্টে আর কোনো কাজ হবে না। যদি আপনারা শেয়ার না করেন, মানে ভিউ না করেন, তাহলে তারা রিপোর্ট দিলে কিন্তু ওই ভিডিওগুলো অনেক ক্ষেত্রে নষ্ট হয়ে যায়। এটা কিন্তু একটা গোপনীয় কথা। এটা অনেকে বলবে না, যেটা আমি সত্য সেটাই বলে দিছি, এটা অনেকের কাজে আসবে। ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তারপরেও বলতেছি ভিডিওটি শেয়ার করবেন। আপনার কোনো ভাই ব্রাদার যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চায় আগামীতে, তাদের এই ভিডিওটি খুবই উপকারে আসবে। আল্লাহ হাফেজ।